3টা ছক্কায় 41 রান আর পরে বল হাতে 5টা উইকেট। আপনি আপনার দলে কেমন অলরাউন্ডার চাইবেন? কিংবা বাংলাদেশ একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে কতদিন ধরে রয়েছে? তবে এমন একজন অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই, যিনি যে কোনো দলের জন্য আশীর্বাদ হতে পারেন। আজকের ইংল্যান্ড ম্যাচটাই তো সবচেয়ে বড় প্রমাণ। যখন দরকার ছিল যে একটা ক্যামিও ইনিংস খেলার, খুব দ্রুত রান তোলার, আফগানিস্তান শুরু থেকেই ঠিকঠাক ছিল, যদিও 40-এর আগে তারা 3টা উইকেট হারিয়ে ধুঁকছিল। তবে ইব্রাহিম জাদরানের সেঞ্চুরির পরও তাদের রানটা 300-র বেশি করতে একটা ক্যামিও ইনিংসের দরকার ছিল, যেটা শুরুতে খেললেন আজমতুল্লাহ ওমরজাই, তারপর মোহাম্মদ নবী। তবে আজকে ওমরজাই নিয়ে একটুখানি বলতে চাই, তিনি আদতে বলাতে বাধ্য করছেন বারবার, বা তাকে প্রশংসায় ভাসাতে আপনি বাধ্য। শুরুতে ব্যাটিংটা করেছেন ঠিকঠাক, দলের যেমন দরকার ছিল ঠিক ওই সময়টাতে ঝড়ো ব্যাটিং করেছেন, 3টা ছক্কা মেরেছেন আর রান পার করেছেন 40-এর বেশি। আফগানিস্তানের তখনই জয়ের টোন সেট হয়ে যায়, বা তাদের বোর্ডে 300-র বেশি রান সেট হয়ে যায়। পরে শেষে মোহাম্মদ নবী দারুণ একটা টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ফিনিশ দিয়েছেন। তবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে জাদরানের সঙ্গে, জাদরান তো একটা প্রান্ত খানিক ধরে রাখছিলেন, আর তখনই এসে অলরাউন্ডার ওমরজাই দারুণ খেলেছেন। বিপিএল এর কল্যাণে আপনি তাকে চিনে থাকেন, বা তার পারফরমেন্স আগেও দেখেছেন। রংপুর রাইডার্সের হয়ে দারুণ ক্রিকেটটা খেলেছেন, ঢাকার মাঠে দারুণ পারফর্মার ছিলেন তিনি। তবে জাতীয় দলের হয়েও যে কম যান না, সেটা আরেকবার প্রমাণ করলেন, সেটাও বড় মঞ্চে। আপনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে যখন ইংল্যান্ডের মতো একটা দলকে হারাবেন, সেটা অবশ্যই আপনার জন্য বড় জয় বা বড় মঞ্চই ছিল। আর বোলিংয়ে শুরু থেকেই ফিল সল্টের উইকেট, তারপর একটা সময় বড় জুটি হয়ে যাওয়া জস বাটলারকে যেভাবে আউট করলেন, কিংবা সেঞ্চুরির পর যখন ওই স্বীকৃত একমাত্র ব্যাটার জো রুটকে তিনি ফেরালেন, তখনই অনেকটা জয়ের পথ সুগম হয়ে যায় আফগানিস্তানের। আর শেষ ওভারের ম্যাজিক বা শেষ ওভারের দারুণ বোলিংয়ের কথা তো আপনি বলতেই চাইবেন। এমন একটা ম্যাচ আজমতুল্লাহ ওমরজাইয়ের জন্য অবশ্যই বেশি বিশেষ। তবে এক্ষেত্রে বাংলাদেশও একটা বার্তা পেতে পারে যে আধুনিক ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডার কতখানি দরকারি সেটা আজমতুল্লাহ ওমরজাই নিজের সামর্থ্য দিয়ে জানান দিয়ে দিয়েছেন। একজন অলরাউন্ডার পারেন কিভাবে ম্যাচটা বের করে আনতে, সেটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যে কোনো ক্ষেত্রেই। এই আজমতুল্লাহ ওমরজাই বড় উদাহরণ হতে পারে আধুনিক ক্রিকেটে কেন একজন পেস বোলিং অলরাউন্ডার অনেক বেশি দরকার। আফগানিস্তান তো পেয়ে গেল তাদের জয়ের টোটকা, পেয়ে গেল তাদের পেস বোলিং অলরাউন্ডার, কিংবা পারফর্ম করে ম্যাচ জেতানো একজন দারুণ কার্যকরী ক্রিকেটার। বাংলাদেশ কবে পাবে এমন একজন পেস বোলিং অলরাউন্ডার? যে উত্তরের খোঁজে আমি সহ অনেকেই বোধ করি আপনিও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.